নমস্কার বন্ধুরা। সব কঠিন বাস্তব দিয়েই কিন্তু আপনি সিনেমা তৈরি করতে পারবেন, কিন্তু সব সিনেমা কিন্তু বাস্তবে হয় না। কথাটা কেন বললাম? কারণ ইদানিং আপনারা সবাই খবরে সোনাম ওয়াংচুককে দেখেছেন, আর 3 ইডিয়ট সিনেমাটা দেখেনি এরকম মানুষের সংখ্যা কিন্তু নিতান্তই কম। সেই 3 ইডিয়ট সিনেমাটা যিনি লিখেছিলেন তিনি হলেন, যে গল্পটা লিখেছিলেন তার নাম চেতন ভগত। তারই 5.someone থেকে এই গল্পটি নেওয়া হয়েছিল। এবার এই গল্পটি যে মানুষকে উদ্দেশ্য করে, যার চরিত্রের উপর সম্পূর্ণ এই 3 ইডিয়ট সিনেমাটা তৈরি হয়েছে, সে কিন্তু আজকে দিল্লিতেই অনশনে, আমরণ অনশনে মৃত্যুশয্যায়। ডাক্তাররা কিন্তু এটাও বলেছে যে আর মাত্র 2 দিন তার আয়ু। এবার এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কি হলো এবং কেন হলো, আর এর সমাধানই বা কী। দেখুন, সোনামা ওয়াংচুক আগেও কিন্তু তিনি অনশন করেছেন। সেটা করেছিলেন লাদাখকে কিছু দাবি নিয়ে, আর বর্তমানে অনশন করছেন তার কারণ হলো নিট এক্সামে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, যার জন্য মানুষ পরীক্ষা দিতে পারেনি, এমনকি সুইসাইডের মতো ঘটনা ঘটেছেন। তিনি বর্তমানে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন করছেন। এইটা হলো বর্তমান কারণ। এবার আমরা জানব যে এই লাদাখের সাথে ভারতের কি বিভেদ, কেন লাদাখের দাবি দেওয়া নিয়ে বারবার এই সোনাম ওয়াংচুক, এমনকি সোনাম ওয়াংচুকের যে বাবা ছিল তিনিও কিন্তু অনশন করেছেন এই লাদাখের দাবি দেওয়া নিয়ে। তাহলে লাদাখের সাথে ভারতের সমস্যাটা আসলে কোথায়? এটা জানতে হলে প্রথমে আমরা একটু ম্যাপটা বুঝে নিই। এই যে দেখতে পাচ্ছেন ম্যাপ। এবার এই লাদাখের আয়তন কিন্তু 59,146 কিলোমিটার মাত্র। এই ছোট আয়তন হলো, এখানে জনসংখ্যা কিন্তু মাত্র 3 লাখ। এই ছোট জনসংখ্যারই কিন্তু তাদের বিভিন্ন দিনের দাবি দেওয়া আছে। এবার আমরা একটু সংক্ষেপে ইতিহাসটা জেনে নিই। ইতিহাসটা কীরকম দেখুন, মাঝখানে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো এই আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু কেরিয়ার স্কিল, এটি কিন্তু সাধারণত কোনো নিউজ চ্যানেল নয়। যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে চাও এবং যাদের এই জিও পলিটিক্স নিয়ে বিভিন্ন আগ্রহ আছে, জানতে চাও, তাদের জন্য কিন্তু আমার এই চ্যানেলটা। তো এখানে আমি গুগল ঘেটে বিস্তারিত তথ্য, খুঁটিনাটি সব যাচাই করে আমি এখানে বলবো। এখানে যেগুলো আলোচনা করবো সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। তো আর কথা না বাড়িয়ে শুরু করি। এবার একটু আমরা লাদাখের ইতিহাসটা সম্পর্কে জেনে নিই। লাদাখ ছিল কিন্তু একটি স্বাধীন রাজ্য। 1834 খ্রিস্টাব্দে ডোগরা সেনাপতি এই লাদাখকে জয় করে নেন। তারপর কি হয়? তারপরেই এই লাদাখের যে জম্মু কাশ্মীর ছিল, গোলাপ সিং তিনি কিন্তু এই লাদাখকে জম্মু কাশ্মীরের মধ্যে নিয়ে নেয়। এবার আপনারা সবাই জানেন যে আর্টিকেল 370 যখন উঠে গিয়েছিল, ইউনিয়ন টেরিটরি লাদাখ এবং জম্মু কাশ্মীরকে একই সাথে ইউনিয়ন টেরিটরি করা হয়। এবার এটা হয়েছিল 5 সেপ্টেম্বর 2019-এ, যখন আর্টিকেল 370 উঠে যায় তখন থেকেই। এবার আমরা জানবো যে এই লাদাখের আসলে সঠিক কী দাবি, তারা কেন আন্দোলন করছে এবং এই আন্দোলনের তারা কি চাইছে। এখানে সাধারণত লাদাখের 4টি দাবি আছে। কি দাবি? নাম্বার 1 হলো লাদাখ চায় এই লাদাখের উপর তারা পূর্ণ রাজ্যের স্বাধীনতা চায়। তার মানে হলো ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে তাদেরকে আলাদা করে দেখা হোক। লাদাখের দ্বিতীয় দাবি হলো তারা 6 শিডিউলের আওতায় আসতে চায়, অর্থাৎ ভারতীয় সংবিধানের 6 শিডিউলে যেসব রাজ্য আছে সেই রাজ্যের মর্যাদা দেওয়া হোক এই লাদাখকে। 6 শিডিউল কি? 6 শিডিউল হলো ভারতের উত্তর পূর্বে যেসব রাজ্য আছে সেই সব রাজ্যে যেসব উপজাতি জনজাতি আছে তাদের সাথে যেরকম ট্রিট করা হয়, তাদেরকেও যে সুযোগ সুবিধা দেওয়া হয়, তা এই লাদাখের মানুষকে দেওয়া হোক। এবার তৃতীয় নাম্বারে কি? তৃতীয় নাম্বারে হলো যে এই লাদাখের মানুষের কর্মসংস্থানের জন্য নতুন করে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হোক। এখানে কিন্তু কোনো পাবলিক সার্ভিস কমিশন নেই, অর্থাৎ তারা চায় তাদের চাকরি দিতে, তাদের কোটা ভিত্তিক তাদের নিয়োগ হোক, এবং এইসবের জন্য কিন্তু তারা সাধারণত আন্দোলন করছে। এবং চতুর্থ চাওয়াকে সংবিধান সংরক্ষণ, অর্থাৎ এই 6 শিডিউল এনে তাদেরকে সংবিধানে যেসব নিয়মকানুন আছে তা এবং পূর্ণাঙ্গ রাজ্যের যেসব সুযোগ সুবিধা দেওয়া হয় তাদেরকেও সেই সব সুযোগ সুবিধা দেওয়া হোক। এছাড়াও তাদের আরেকটি দাবি হলো
সেপ্টেম্বর 2019 আর্টিকেল 370 উঠে যাওয়ার পরে বিভিন্ন কিন্তু নিয়ম এই লাদাখ এবং জম্মু কাশ্মীরে লাগু হয়েছে। কীরকম নিয়ম? সেটা হলো, এখন যদি কেউ চায় সেখানে লাদাখ বা জম্মু কাশ্মীরে গিয়ে জমি কিনে বসবাস করতে পারবে, সেখানে থাকতে পারবে, সেখানে জমি কিনতে পারবে, সেখানে ব্যবসা করতে পারবে। এর ফলে লাদাখবাসীর মনে কিন্তু একটি ভীতির সঞ্চার হয়েছে। কেন? তার কারণ হলো, অন্যান্য স্টেট থেকে এইসব হিল এরিয়ায় গিয়ে যদি অন্য কেউ বসবাস করে তাহলে কিন্তু তাদের নিজস্ব চাকরি থেকে শুরু করে তাদের সব কিছু থেকে তারা বঞ্চিত হতে পারে। অর্থাৎ তারা চায় যে তারা ডোমিসাইল হিসাবে তাদেরকে চাকরি দেওয়া হোক। অর্থাৎ বাইরের লোক গিয়ে যদি তারা সেখানে থাকতে শুরু করে তাহলে তাদের বায়োডাইভার্সিটি থেকে শুরু করে তাদের পরিবেশের সব কিছুরই একটা প্রভাব পড়তে পারে। এই জন্য কিন্তু তারা চায় যে তাদের আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া হোক এবং তাদেরকে 6 শিডিউলের আওতায় আনা হোক। এবার আপনার মনে হতে পারে যে হ্যাঁ, এগুলো তো সত্যি দাবি উঠতেই পারে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন তাদের এই দাবিগুলো মেনে নিচ্ছে না? এর পিছনে আমি আপনাদের যুক্তি দেব। নাম্বার 1, প্রথম যেটা হলো, দেখুন এই যদি লাদাখের আপনি একটু ম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু খুব সেন্সিটিভ এরিয়া। একদিকে চীন তিব্বত বর্ডার শেয়ার করে, অন্যদিকে পাকিস্তান আছে। অর্থাৎ এইখানে যদি কেন্দ্র স্ট্রিক্টলি কোনো অ্যাকশন না নেয় সংবেদনশীল জায়গায়, সেখানে কিন্তু দেশের নিরাপত্তা পর্যন্ত বিঘ্নিত হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট স্ট্রিক্টলি এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যেহেতু এখানে জনবসতি অনেক দূরে দূরে, সেই জন্য এখানে নজরদারি কিন্তু বাড়তি নজরদারি প্রয়োজন রয়েছে। দ্বিতীয় হলো, এই যে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন গঠন করা, যে দাবি আছে, পাবলিক সার্ভিস যদি গঠন করা হয় তাহলে কিন্তু এখানে জনসংখ্যা নিতান্তই কম, সেখানে কিন্তু এই পাবলিক সার্ভিসের ঠিক করে তারা পরিষেবা পাবে না। এই লাদাখের মানুষদের যদি 6 শিডিউলের আওতায় নিয়ে আসা হয় তাহলে কি হবে? দেখুন, এই লাদাখের সব মানুষদের বা লাদাখকে যদি 6 শিডিউলের আওতায় আনা হয়, সেখানে কিন্তু অন্য অন্য স্টেটেরও দাবি উঠবে যে তাদেরকেও এই 6 শিডিউলের আওতায় আনা হোক। তারা কি দোষ করেছে? সেখানে কিন্তু সমস্ত ভারতের একটা ভারসাম্য নষ্ট হওয়ার কারণ থাকে। আর যেখানে জনসংখ্যা খুবই কম, মাত্র 3 লাখ জনসংখ্যা, সেখানে কিন্তু এই 6 শিডিউলের আওতায় আনা সম্ভবই নয়। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কী নিল? সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু কিছু পদক্ষেপ নিয়েছে। কীরকম পদক্ষেপ? সেটা হলো, এর আগে এই লাদাখে মাত্র 2টো জেলা ছিল। আর্টিকেল 371, মনে রাখবেন, আর্টিকেল 370 নয়, কিন্তু আর্টিকেল 371 এর আওতায় ABCD করে যে পর্যন্ত স্টেট আছে। অর্থাৎ এই 371-এর আওতায় এখানে এই লাদাখে 2টো স্টেট থেকে সেখানে 7টা স্টেট করা হয়েছে। এবং এখানে সেই সব স্টেটে কারা দেখবে অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল। অর্থাৎ এই অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলই কিন্তু এদের সমস্ত প্রশাসনিক থেকে শুরু করে সব কিছু দেখাশোনা করবে। লাদাখের মানুষদের এই অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের আওতায় এনে তাদের কিন্তু বাড়তি সুযোগের ব্যবস্থা করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং এই আর্টিকেল 371-এর আওতায় কিন্তু বিভিন্ন স্টেট আছে। কি কি স্টেট আছে চলুন একবার দেখে নিই। আর্টিকেল 371-এ হলো মহারাষ্ট্র এবং গুজরাট, সেখানে ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছে এই আর্টিকেল 371-এর আওতায়। এবার আর্টিকেল 371A এর আওতায় নাগাল্যান্ড, 371B এর আওতায় আসাম, আর্টিকেল 371C মণিপুর, আর্টিকেল 371F সিকিম। এইভাবে করে কিন্তু আর্টিকেল আছে 371J পর্যন্ত। আর এই লাদাখের মানুষদেরই দাবি যে তাদেরকেও এই আর্টিকেল 371-এর আওতায় এনে তাদের সমস্ত দাবি দাওয়া মেনে নেওয়া হোক। এবার আপনার কি মনে হয় যে এই লাদাখের মানুষদের তাদের কি সব দাবি মেনে নেওয়া উচিত? যেখানে এই লাদাখ কিন্তু একটি সংবেদনশীল জায়গা। আরেকটা কথা বলবো আমার এই ভিডিওর মাধ্যমে, সোনাম ওয়াংচুক যিনি আমরণ অনশন করে তিনি তার এই দাবি দেওয়া নিয়ে আমরণ অনশন করছেন, আমরা সবাই চাইব তিনি অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং অবশ্যই তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরুক, আর সরকারের সাথে আলোচনা করে তাদের সমস্যারও সমাধান হোক।
তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।